আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে বাটার নান বাসায় কিন্তু বানালাম আর এত সহজ বানানো তো আপনারা কিন্তু বানাতে পারবেন। আর রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে না কিনেও খেলে চলবে, এটা বাসায় কিন্তু বানাতে পারবেন। আর এটা কিন্তু বানিয়েছিলাম আমি আটা দিয়ে। তো এখানে কিন্তু 2 কাপ আটা দিচ্ছি। তারপর এখানে কিন্তু আরও হাফ কাপ আমি আটা দিলাম, আর এখানে কিন্তু টোটাল আমি 2.5 কাপ মানে আটা দিয়েছিলাম। আর এখানে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়েছিলাম। তারপর এখানে 1 চা চামচ দিলাম বেকিং পাউডার। আর এখানে 2 চা চামচ আমি ইস্ট ব্যবহার করব। আর এখানে দেখেন আমি কিছুটা মানে গুঁড়া দুধ দিলাম, মানে 2 চা চামচ হবে গুঁড়া দুধ দিয়েছিলাম। আর এখন দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপর এখানে কিন্তু 2 চা চামচ আমি চিনি দিলাম। আর চিনির পরিমাণটা বাটার নানা দিলে কিন্তু অনেক ভালো লাগবে, তাই অবশ্যই চিনিটা একটু বাড়িয়ে দিলে মানে বাড়িয়ে দিতে পারেন আর কি। তারপর এখানে 1 টেবিল চামচের মতো মানে একটু বেশি হবে আমি এই যে সাদা তেল দিয়ে নিলাম। আর এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন কিন্তু ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখেন এই যে 1 ঘন্টা পরে আমি খুলে নিয়েছিলাম আর এটা ফুলে ডাবল হয়েছে। তারপর এখানে যে আমি যে কয়টা মানে নান রুটি মানে বানাবো সেই কয়টা এই যে লিচি কেটে রাখলাম। আর এক একটা করে আমি এখানে বানাবো আর ওগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে যে একটু আটা ছিটিয়ে নিয়েছিলাম রুটিটা বেলার জন্য। আর এই রুটিটা দেখেন মানে বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত মোটাও হবে না, নান রুটির যে শেপটা সেরকমই করে যেরকম করে রাখতে হবে। তারপর এখন এই যে শুকনা তাওয়ায় আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দেবেন। আপনারা যদি বাসায় এরকম করে নান রুটি বানান দেখবেন যে কতটা মানে তুলতুলে হবে, তো রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না। তো বাসায় কিন্তু কম খরচে এরকম করে বানিয়ে নিতে পারেন। আর এই যে আমি একটু মানে উপর দিয়ে বাটার, যেহেতু বাটার নান তার জন্য বাটার একটু ঘষে ঘষে দিলাম। আর যদি বাটার না থাকে ঘি থাকে তাহলে ঘি দিয়েও এটা করতে পারেন। তো এই যে এরকম করে আমি ভেজে নিলাম। আর বাটারটা দিলে মানে অন্যরকম একটা স্মেল আসে আর একদম রেস্টুরেন্টের মতো লাগে এটা। তো আমি কিন্তু সবগুলোই মানে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর আটা দিয়ে যে এত সুন্দর নান রুটি হয় এটা যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না আমার বানানোটা আর আমার কথাটা। তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। ঘরে তো অনেক সময় ময়দা থাকে না, তো ঘরে তো আটা থাকে, তখন এই যে আটা দিয়ে এরকম করে নান রুটি বানিয়ে দিতে পারেন। যখন মন চাবে তখনই কিন্তু বানাতে পারেন। আর দেখেন আমি সবগুলোই এরকম করে বানিয়ে রেখেছি। আর রেস্টুরেন্টে কিন্তু উপর দিয়ে বিস্কিটের গুঁড়ো এরকম করে ছিটিয়ে দেয়। আর অবশ্যই কিন্তু এনার্জি বিস্কিট যেটা সেটাই করবেন। তো আমার কাছে কিন্তু আজকে এনার্জি বিস্কিট ছিল না, আমি ঘরে টোস্ট বিস্কিট দিয়ে এটা করেছি ডেকোরেশনটা। তো অবশ্যই কিন্তু আপনারা মানে এনার্জি বিস্কিট থাকলে সেটা দিয়েই এই ডেকোরেশনটা করতে পারেন। আর দেখেন কতটা যে সফট হয়েছিল, একদম তুলোর মতো নরম। তারপর এখন এই যে নান রুটিগুলো কেটে এরকম করে পরিবেশন করলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।